আপনারা জানেন এসএসকেএম হাসপাতালে 15 বছরের নাবালিকা তাকে যৌন হেনস্থা করা হয়েছে এবং এই ঘটনায় একজনকে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে। আর এসএসকেএম কাণ্ডে এবার পুলিশের হাতে সিসিটিভি ফুটেজ, যেখানে দেখা যাচ্ছে ইউনিফর্ম পরা অবস্থায় নাবালিকাকে অভিযুক্ত শৌচাগারে নিয়ে যাওয়ার ছবি এবং নিজেকে সেই যার পরিচয় ইতিমধ্যেই জানা গিয়েছে এনআরএস হাসপাতালের নিরাপত্তা রক্ষী, সে নিজেকে শিশুরোগ বিশেষজ্ঞ বলে পরিচয় দিয়েছিল এবং তারপরে নাবালিকাকে যৌন হেনস্থা করে, এমনটাই অভিযোগ সামনে আসছে। আর ইতিমধ্যেই প্রদেশ কংগ্রেসের প্রতিনিধি দল তারা এসএসকেএম হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাচ্ছেন। আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, প্রথমেই জানতে চাইবো সিসিটিভি ফুটেজ থেকে এখনো পর্যন্ত পুলিশ কি জানতে পারলো? দেখো, সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে যে ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি এসএসকেএম হাসপাতালের ভেতরেই যে মানসিক রোগের চিকিৎসার বিভাগ, সেখান থেকে ওই নাবালিকাকে সঙ্গে নিয়ে ওই ব্যক্তি তিনি ট্রমা কেয়ার সেন্টারের দিকে যাচ্ছেন। অন্তত পুলিশের তরফ থেকে তাই দাবি করা হচ্ছে, সিসিটিভি ফুটেজে সেরকমটা রয়েছে। এবং সেখান থেকে নিজেকে শিশুরোগ বিশেষজ্ঞ পরিচয় দিয়ে তাকে ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে, এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে সেটাই বলা হচ্ছে। এবং সেখানে চিকিৎসক পরিচয়ে সে হাসপাতালের ভেতরে ট্রমা কেয়ার সেন্টারে ঢোকে এবং সেখানে শ্লীলতাহানির ঘটনা ঘটায়, এমনটাই কিন্তু পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে এনআরএস এর নিরাপত্তা রক্ষী, এনআরএস এ ইআরএস অর্থাৎ যে বেসরকারি নিরাপত্তা এজেন্সিকে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে হাসপাতালে তার একজন কর্মী, সে এনআরএস এ কর্মরত এখনো পর্যন্ত, তাই জানা গিয়েছে বাড়ি ধাপাতে। সে কি করে এসএসকেএম হাসপাতালে এসে শিশুরোগ বিশেষজ্ঞ পরিচয়ে এমন কাণ্ড ঘটালো তা কিন্তু স্পষ্ট নয়। তবে এই অমিত মল্লিক যাকে গ্রেপ্তার করা হয়েছে, একে হামেশাই এসএসকেএম হাসপাতালে দেখা যেত। এনআরএস এ কর্মরত থাকলেও এসএসকেএম হাসপাতাল চত্বরে তার গতিবিধি ছিল। হাসপাতালে এর আগে একাধিকবার তার বিরুদ্ধে নানান অভিযোগ উঠেছে, মূলত হাসপাতালে রোগী ভর্তি নিয়ে দালালির অভিযোগ, সেটাই সামনে উঠে এসেছে অতীতে, এরকমটাই কিন্তু জানা যাচ্ছে। এখন এই ঘটনা সামনে আসার পরে অমিতকে গ্রেপ্তার করেছে পুলিশ, আজকে তাকে আদালতে পেশ করা হবে। আর এদিকে এই ঘটনার প্রতিবাদে কংগ্রেসের তরফ থেকে এসএসকেএম হাসপাতাল চত্বরের বাইরে বিক্ষোভ দেখানো হয়। তুমি দেখতে পাবে যে এখনো বিক্ষোভকারীরা এখানে রয়েছেন। হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপারকে একটি ডেপুটেশন জমা দিয়েছেন তারা। কি ডেপুটেশন দিলেন, কি আপনাদের অভিযোগ? অভিযোগ খুব স্পষ্ট, সুপার স্পেশালিটি হাসপাতাল খুলে রেখেছেন, মেডিকেল কলেজ এটা, এবং যা শুনছি আমরা জানতে পাচ্ছি একদম ডাক্তার সেজে ঢুকে গেছে এবং তাকে এইভাবে নিয়ে গেছে বাচ্চা মেয়েটাকে। তার মানে নজরদারি নেই, তো কোনো নজরদারি নেই, দালালি আছে। আপনারা কি আজকে ডেপুটেশন দিতে এসেছিলাম এমএসভিপি কে, যে এসএসকেএম হাসপাতালে চূড়ান্ত নিরাপত্তার অভাব আছে। শুধু মহিলাদের এখানে ট্রিটমেন্ট করতে আসে শুধু কলকাতার লোক নয়, জেলাগুলো থেকেও লোক আসে, হাজার হাজার লোক আসে। কারুর মোবাইল খোয়া যাচ্ছে, কারুর টাকা খোয়া যাচ্ছে, কারুর ব্যাগ খোয়া যাচ্ছে। কাল গত পরশু তো মানে একটা বাচ্চা মেয়ের ইজ্জত খোয়া গেল। যে একজন হাসপাতালের স্টাফ সেজে, এনআরএস স্টাফ এসএসকেএম হাসপাতালে তার অবধারিত দ্বার, যে কোনো ডিপার্টমেন্টে ঢুকে যেতে পারে, তা সেই পোশাক পরে চলে আসে। গতকাল অভিযোগ জমা পড়েছে তাই, নাহলে এর আগে যে এই ছেলেটার বিরুদ্ধে কত রকম অভিযোগ থাকবে যদি কমপ্লেন যদি না হয়ে থাকে, তো অভিযোগ এর আগেও করেছে। আর কাল গত পরশুদিন অভিযোগ লিপিবদ্ধ হয়েছে বলে আমরা জানতে পারলাম। অর্থাৎ বুঝতেই পারছো যে এসএসকেএম হাসপাতালের এই ঘটনা কিন্তু রাজ্যের স্বাস্থ্য দপ্তরে যথেষ্ট চাঞ্চল্য তৈরি করেছে। কেননা এসএসকেএম এর মতো সুপার স্পেশালিটি হাসপাতাল, সেখানে নিরাপত্তার এই চেহারা সামনে আসার পর স্বাভাবিকভাবেই কিন্তু অনেক প্রশ্ন তৈরি করছে, যার কোনো উত্তর নেই। একেবারেই সন্দীপ, ধন্যবাদ। ইতিমধ্যেই প্রশ্ন কিন্তু একাধিক তৈরি হয়েছে। আপনাদের মনে থাকবে আরজি কর মেডিকেল কলেজের ঘটনার ক্ষেত্রেও কিন্তু এই সঞ্জয় রায়, তার একেবারে অবারিত দ্বার ছিল হাসপাতাল চত্বর, এবং এই ঘটনাতেও যে ব্যক্তি গ্রেফতার হয়েছে সেই অমিত মল্লিক, সে একেবারে এনআরএস হাসপাতালের একজন নিরাপত্তা রক্ষী। পুরনো সোমনাথ পণ্ডিত হাসপাতালের ইউনিফর্ম পরে সে ঢুকে গেল নিজেকে শিশুরোগ বিশেষজ্ঞ পরিচয় দিয়ে এবং নাবালিকাকে যৌন হেনস্থা করলো। এখানে